সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 10টা। উঠেছি প্রচুরক্ষণ বলতে যাচ্ছিলাম, অনেকক্ষণ আগে উঠেছি। ঘুম থেকে উঠে কালকে রাতে না ঘুম আসছিল না, জানো তো কেন বলো তো? সাবু মাখা খেয়ে শুয়েছি তো, পেটটা খালি। কিছুক্ষণ পরে খিদে পেয়ে গেছে আবার, তা ঘুম আসছিল না। যাই হোক, পরে আবার এসে গেছে ঘুম। তো কালকের দিনটা তো খুবই ভালো কাটালাম। সকালে কাজে গেলাম, কাজ থেকে এত সুন্দর সবার সাথে গল্প আড্ডা এইসব দিয়ে তারপরে বাড়ি এসে ঠাকুরের কালকের ভিডিও তো তোমরা যারা যারা দেখেছো তারা তারা তো জানোই কীভাবে কাটালাম। যাই হোক, তো এখন সকালে ঘুম থেকে উঠে আগে প্রথমে কাঁচা দিয়েছি। অনেকগুলো কাঁচা ছিল, কালকে দেখালাম তোমাদের দাদার অফিসের জামা কাপড় টুকটাক কাঁচা দিয়েছি। কাঁচা হয়েও গেছে, আর ওদিকে ভাত ফুটে গেছে আর টমেটো দিয়ে ডাল করছি। আজকে চতুর্দশী ছাড়বে হচ্ছে বিকালবেলা, মানে আমার হিসাব মতন দুপুরবেলা ভাত খাওয়া নিষেধ। কি যেন হচ্ছে ছাদের মধ্যে। তো দুপুরবেলা ভাত খাওয়া আমার যাবে না, কিন্তু শান্টু বাচ্চা মানুষ, আমার ছেলে অত নিয়ম করতে পারবে না। ওকে ভাত দিয়ে দেবো, কিন্তু নিরামিষ ভাত দেবো। আমাকে বলেছে মা নিরামিষ ভাত দাও, কোনো সমস্যা নেই, নিরামিষ ভাত দাও। তাই জন্য টমেটো দিয়ে ডাল করছি। আর হচ্ছে ওকে একদম মচমচে করে আলু ভাজা ঘি দিয়ে গরম ভাত দিয়ে ওকে সকাল টাইমটা খাইয়ে দেবো। দেখি দুপুরবেলা কিভাবে কি ম্যানেজ করি। রাত্রেবেলা একটুখানি দেখি কি করি, বলতে পারছি না এখন থেকে। যাই হোক, মনে মনেই রেখেছি, কারণ মুড সুইং হয় আমার খুব। কোন সময় কি করব, কোন সময় কি বলবো আমি নিজেই অনেক সময় জানি না, ভুলভাল হয় অনেক সময়। তো সেই জন্য এখন থেকে বলছি না রাত্রে কী করবো, রাত্রেরটা রাত্রেই চিন্তা করব। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। ঠিক আছে, চলো এখন কাঁচাগুলো হয়ে গেছে, কাঁচাগুলো নিয়ে যাই ছাদে। মেশিনে এখন সিগন্যাল দিচ্ছে, তোমার দাদা তো কখন বললো কাঁচা হয়ে গেছে, কি বলে কে জানে লোকটা। আর এদিকে ঠাকুরের বাসন টাসনগুলো কতগুলো রয়েছে ওগুলো মাজতে হবে। আর হচ্ছে এঁঠো বাসনও কতগুলো রয়েছে, তোমার দাদা রাত্রেবেলা খেয়েছে, সেই সমস্ত বাসনও মাজতে হবে। মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে চান করে পুজো দিয়ে আমি বসাবো হচ্ছে আমার জন্য ডালিয়া। মুগ ডাল আনতে হবে, মুগ ডাল নেই। আমার জন্য ডালিয়া বসাবো, কুমড়ো দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে ডালিয়া বসাবো। নামাবো, গরম গরম ঘি দিয়ে খেয়ে নেবো, আর বেগুন ভাজবো। এই করবো, আলু ভাজা বেগুন ভাজা করি এখন। তো এই অনেক বলে দিয়েছি, এইবার চলো এইবার ভিডিও আপলোডে বসাবো। দাঁড়াও, আগে প্রেশার কুকারটা গ্যাসটা বন্ধ করে দিই। সাবু মাখা খাওয়ার জন্য দুধ এনেছিলাম, একটুখানি দুধ রয়েছে। সকালবেলা এখন মা এসেছিল, চা করলাম, তো একটুখানি দুধ রয়েছে, থাক সন্ধ্যাবেলা খাবো। আর এই যে প্রেশার কুকার এদিকে রয়েছে ডাল, আর এখানে ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। এই কড়াইটা রেখেছি, ডালটা ফোড়ন দিয়ে তারপরে কড়াইটা তুলে দেবো, মানে মাছ দিয়ে দেবো আর কি। আগে যাই ছাদে, ছাদে গিয়ে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখো কুমড়োটা কি সুন্দর কুমড়ো রেখেছি। আর রেখেছি হচ্ছে পাকা চালতাই, দেখো কি সুন্দর পাকা চালতাটা। বিস্কুটের প্যাকেট রেখেছিলাম দুটো, একটা ভেঙেছি আর একটা রয়েছে। এখান থেকে মাকে একটুখানি দিলাম। এই যে অনেক কিছু ছিল, আর্ধেক দিয়েছি সব। মা বলে বুড়োর জন্য রাখ, আনছি, হ্যাঁ রেখেছি। আর এখানে দেখো সাবু মাখা, কালকের শান্টু খায়নি, সেই সাবু মাখা ফল এইটুকুনি রয়েছে। এইটুকুনি আমি সকালবেলা খেয়ে নেব, নষ্ট করব না, ফ্রিজে ছিল তো অসুবিধা হবে না। চলো এখন জামা কাপড়গুলো বের করে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি, শুকিয়েও যাবে। এ বাবা কি বলে কাঁচা হয়ে গেছে, আমি তাই বলি। বলে তোমার দাদা দেখো কাঁচা নাকি হয়ে গেছে, এখনো 15 মিনিট বাকি আছে। দেখছো এখনো জল নিচ্ছে, জল দিয়ে ওয়াশ করবে, ড্রাই করবে, তারপর আমাকে ইয়ে দেখাবে। 15 মিনিট কি কম কথা, 10:30 বাজবে, 10:15 বাজে। এই দেখো, চলো ভিডিওটা আপলোডে বসাই, ততক্ষণে ডালটা হয়ে যাবে। ডালটা ইয়ে করে নেব, কি বলে ফোড়ন দিয়ে দেবো, আর ভিডিও আপলোডে বসাই এখন। আপাতত আমার কাজ বলতে এই বেগুন ভাজা আলু ভাজা করব, ডালটা ফোড়ন দেবো, দিলেই সকালের মোটামুটি পর্ব আমার কমপ্লিট। তারপরে বসাবো হচ্ছে দুপুরের রান্না। দুপুরের রান্না বলতে ওই ভাজা বড়ার মধ্যেই থাকবো, কারণ ডাল করছি সুন্দর করে ঘন করে, ভাজা বড়ার মধ্যেই থাকবো। ইয়ে করব না, কোনো তরকারিপাতি করব না। সেই তরকারি আমার এখনও গড়াচ্ছে, শনিবার দিনকে যে তরকারি করেছিলাম সবজির তরকারি, আর হচ্ছে ওই মানকচু দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে যে তরকারি, সেই তরকারি এখনও তোমার দাদা কালকে সারাদিনে খেয়ে শেষ করতে পারিনি। মানে আমার ঘরে নিরামিষ হলেই, নিরামিষ তরকারিতে আমি বেশি করে রান্না করি, সেই তরকারি কোনো মতেই শেষ হবে না। সেই তরকারি আমার ফেলানো যাবেই যাবে, ওই তরকারিটা আমার এখন ফেলানো যাবে, কেউ খাবে না ওইটা আর। তো যাই হোক চলো,
এখন বর্তমানে খবর যেটুকু সেটুকু তোমাদের দিলাম। এখন আমি ভিডিওটা আপলোডে বসিয়ে আলু ভাজা বেগুন ভাজা ডালটা করে তোমার দাদাকে আর শান্টুকে আগে খেতে দিই। আর আমি সকালবেলা চা খেয়ে নিয়েছি। আর মাকে বলেছি, আমাদের যে কাকিমা আছে কাঞ্চনতলার, ওই কাকিমা কালকে বলছিল যে পোড়া জিনিস কিছু খাবি না, রুটি খেতে পারিস। আজকে যেহেতু চতুর্দশী ছাড়েনি, বলছে রুটি খেতে পারিস কিন্তু রুটিটা গ্যাসে সেঁকবি না। তাই মাকে আমি বললাম, মা তাহলে রুটিটা যখন করবে তুমি তেলে ভাজবে, তাহলে আর গ্যাসে সেঁকতে হবে না। তা মা বলছে ঠিক আছে। আমি যে একবারেই তেলে ভেজে নাও, সবাই আজকে পরোটা মতোই খেয়ে নেবো। বলছে আচ্ছা ঠিক আছে। তাই টিফিনের ঝামেলাটা তো মা করে নিচে। অনেকে তোমরা কমেন্ট করো শাশুড়ি আলাদা খায় নাকি আলাদা খায় নাকি। এই কমেন্টের উত্তর আমি বহুবার দিয়েছি, মাকে দিয়েও দিয়েছি। শাশুড়ি আলাদা খায় না। কেন শাশুড়ি আলাদা খাবে? শাশুড়ি আমার সাথেই খায়, নিচে মা টিফিনটা করে। তো চলো এখন এই পর্যন্তই থাক, পরে আসছি আবার। রান্না বসিয়ে দিয়েছি, এই যে ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন করছি হচ্ছে বেগুন ভাজা। এই যে কেটে রেডি করে রেখেছে ঢোকা। এদিকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, ভাত খেয়ে তোমাদের দাদা কাজে চলে গেছে। এই যে আলু ভাজা, এটা হচ্ছে বাদাম বাটা, আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল। এই হচ্ছে আমার আজকে রান্নার, মানে এইটুকুনি করেছি আর কি। আর কালকে সাবুটা রয়েছে, দেখি আমি এক্ষুনি খেয়েছি। মা পরোটা ভেজে দিয়েছিল, পরোটা খেয়েছি। এখন আর খাবো না, এটা থাক। বোতলটা মেজে দিয়েছি, ফিল্টার অন করেছি, পরপর পরপর কাজ করেছি। এখন করছি হচ্ছে বেগুন ভাজা। জামা কাপড় মেলে দিয়েছি ছাদে। এই বেগুন ভাজাটার মধ্যে একটুখানি আটা দিয়ে দিয়েছি, তাহলে না বেগুনটা অনেকক্ষণ মচমচে থাকে। আর দোকানে যেতে হবে, কাজটা কমপ্লিট করে নিই, তারপরে যাব দোকানে। ওখানে গিয়ে মুগ ডাল, ডালিয়া, পাঁপড়, এই তিনটে জিনিস নিয়ে আসবো। মুগ ডাল, ডালিয়া আর পাঁপড়। তারপরে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে বসাবো। এগুলো কেটে কুটে রেখে দিয়ে চলে যাব। যেগুলো দেবো আর কি, কুমড়ো, আলুও নেই, আলু আনতে হবে। তো কাজগুলো এখন করে নিই আগে, ফটাফট করে নিই, কাজ করে নিয়ে তারপর যাব দোকানে। রূপার দোকানে যাব। রূপার দোকানে সব আছে, ডালিয়া ও ডাল নেই রূপার দোকানে। ঠিক আছে, দেখা যাক কি হয়। ধোকাগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আজকে আর আদা বাটাটা দেবো না, শুধু টমেটো আর লঙ্কার গুঁড়ো দিয়ে করবো, এই জিরের গুঁড়ো। সব কমপ্লিট। এখানে এই সবজিগুলো কেটে রেখেছি। চান করে এসে ডালিয়া বসাবো। ডালিয়া ডাল সব আনতে হবে, ঠিক আছে। বাসন মাজা হয়ে গেছে, রান্না বান্না দাঁড়াও দেখিয়ে দিই। রান্না করেছি এই যে ধোকা, আলু দিয়ে তরকারি। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে তো ডাল আছে জানো, আর ভাত। এই হচ্ছে রান্না বান্নার মেনু। ঘর গোছানো হয়ে গেছে, ঘরের কাজ সব কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে কালকে যে ঠাকুরের জল দিতে গেছিলাম, সাবু টাবু খেয়েছি, সেই সব বাসন মেজে ধুয়ে উপর দিয়ে রেখেছি। এক বেলা যদি ঘরের কাজ না করি, তাহলে সেই কাজটা 50% কাজটা গিয়ে দাঁড়ায় 150%। এই যে 12টা 15 হলো, চলো। এই যে নিচের ঘরের অবস্থাটা এই রকম। 12:30 বাজে, রূপার দোকানে যাই, জিনিসগুলো নিয়ে আসি আগে। লাগবে হচ্ছে ডালিয়া আর ডাল লাগবে, আর ডালিয়া লাগবে, মুগ ডাল আর কি লাগবে, আর ডালিয়া লাগবে, আর 5 কিলো আলু লাগবে। এই আলু পুরনো আলু, এখন আবার সেই আলু, নতুন আলু সব পুরনো হয়ে গেছে। না নতুন দাও আমাকে, আমি পুরনো আলু নেবো না। পুরনো আলু মিষ্টি। এই কোল্ড ড্রিঙ্কস তো ঠান্ডা গরম হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস জন্যই তো বাড়ি নিয়ে গিয়ে ফ্রিজে রেখে খাবে। ও আর হচ্ছে গিয়ে তার জন্য ডিসকাউন্ট আছে। তো ডিসকাউন্ট আছে একজন হচ্ছে মান বললো প্লাস্টিক ওরে কত আলু দিতে। আমাদের 8টার জায়গা। এখন দেখো রোদ্দুর থেকে ভিতরে এসে বসেছি।
রোদ্দুরে এত রোদ্দুরে এত গায়ে লাগছে, রোদ্দুরে বসতে পারছি না, ভিতরে এসে বসেছি। আবার তোমাদের দাদা বলে কি ভালোই একটা আড্ডার জায়গা বানিয়েছে, বলো হলো হ্যাঁ। সব সময় দোকানে কি ছেলেরাই আড্ডা দেয়, মেয়েরা দিতে পারে না? আমরাও আড্ডা দিতে পারি। দেখো আমরা বসেছি। আর রূপার দোকানে দেখো, রূপার দোকানের অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমি। রূপা কত কোল্ড ড্রিঙ্কস তুলেছে। এই কোল্ড ড্রিঙ্কসগুলো এখন কোল্ড ড্রিঙ্কস নেই, কোল্ড ড্রিঙ্কসগুলো আপাতত হট ড্রিঙ্কস হয়ে রয়েছে। এটা বাড়িতে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে এটাকে কোল্ড ড্রিঙ্কস বানাতে হবে। হ্যাঁ, আর এদিকে প্রচুর বিস্কুট তুলেছে। সবাই ব্যবসা শুরু হচ্ছে, আস্তে আস্তে বড় হবে। চলো, রূপার দোকান থেকে এসে স্নান টান করে নিয়েছি। এখন আগে বসাবো ডালিয়াটা, ঠিক আছে? এই যে ডাল আর ডালিয়া নিলাম, আলু, আর এখানে দুটো তেলের প্যাকেট নিয়েছি, একটা সাদা একটা সরষের তেল, কারণ সাদা তেল আমার শেষ হয়ে গেছে। আর আগেই বসাবো, কারণ এটা হতে সময় লাগবে, সেই জন্য আগে বসাবো। ডালিয়া শেষ হয়ে গেছিল, আর অনেকদিন চলে যাবে আমার। তো চলো ডালিয়াটা বানিয়ে নিই। ডালটা একটু বেশি করে দেব, ডালটা মোটা। রূপা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছি, রূপার দোকানে ছিল না। একটুখানি ভেজে নিলে ডালটা সেন্টটা ভালো হবে। আর এখানে ওই আলু ছিল না, ছোটো আলু দিয়েছিলাম, অনেকগুলো সবজি হয়ে গেছে। যাক, বেঁচে গেলে একটুখানি রাত্রেবেলা খেয়ে নেব। পাঁপড় আনতে ভুলে গেছি, থাক পাঁপড় আর লাগবে না, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, এই দিয়েই হয়ে যাবে খাওয়া। পাঁপড়ের কথা একদম খেয়াল নেই। এবার পুজো দিতে বসি। বেজে গেছে এখন অনেকটা বেলা, 2:30 বাজে। রূপার দোকানে গিয়ে গল্পে জমে গেছিলাম, ওর জন্য লেট হয়ে গেছে। তো ওই জন্য আগে বসিয়ে দিলাম, কারণ এটা তো হতে সময় লাগবে। বসিয়ে দিলাম, নিরামিষ তো রান্না, অসুবিধা নেই। বসিয়ে দিয়ে আর আগে করে নিলে কি হতো বলো তো, ঠান্ডা হয়ে যেত। আর এটা ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভাল লাগে না, গরম গরমই খেতে ভাল লাগে। তো কালকে একটা ভিডিও ছেড়েছিলাম শিবরাত্রির, কাকুর খুব ভালো লেগেছে ভিডিওটা। কাকু লিখেছে যে ভক্তি ভরে নিষ্ঠা করে এরকম করেই প্রতি বছর শিবরাত্রি পালন করো। কাকুর খুব ভালো লেগেছে। তো অনেক অনেক ভালোবাসা তোমাকে কাকু, তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি, সেই জন্যই এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর কালকে কাকু আমার সঙ্গে অনেক মজা করছিল, বলছিল যে আজকে আমরা তাজে খেতে যাব, আজকে আমরা কোথায় কোথায় আরও নাম বলছিল, ভালো ভালো রেস্টুরেন্টের খেতে যাব, মজা করছিল আমার সাথে জানি। কিন্তু যতবারই বলেছি আমি ততবারই বলেছি, যেখানেই ইচ্ছা যাও না কেন তুমি, আমি তোমাদের সাথে আজকে কোথাও যাব না, কারণ আমি পুজো করেছি, উপোস করেছি। চলো পুজো কমপ্লিট। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, চলো এবার ডালিয়ার খবর নিয়ে গিয়ে। ডালিয়ার তো ভালোই গন্ধ পাওয়া যাচ্ছে, দেখা যাক ডালিয়া কদ্দূর। আরও হবে, জল যা আছে হয়ে যাবে। ডালিয়া কিন্তু আমার কমপ্লিট। এই যে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, এই যে। চলো এবার খেয়ে নিই, খিদে পেয়েছে।
3টে বাজে। আগে শান্তুর ভাতটা বেড়ে নিয়ে যাই, শান্তু তো ভাত খাবে। এভাবে ডালিয়া করলে ডালিয়া ভালোই হবে খেতে। এটা হচ্ছে আমার থালা, ডালিয়া, বেগুন ভাজা, আলু ভাজা। আর এটা হচ্ছে শান্তুর থালা, ভাত, ধোকার তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা। ঠিক আছে, ওকেও ঘি দিয়ে দিয়েছি একটু, আর আমিও একটু আলাদা করে ঘি নিয়ে নিয়েছি। আর এটা নিয়ে গিয়ে রাখবো, সন্ধেবেলা খাবো। সন্ধেবেলা না, বিকালবেলা খিদে পাবে। আমার না ডালিয়া খেলে খুব খিদে পাবে, হজম হয়ে যায় তাড়াতাড়ি। চলো এখন যাই নিচে, খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা। কালকে রাত্রে শান্তু যে সাবু মাখাটা খায়নি, এই দেখো সেটা এখন আমি খেলাম। ফলগুলো খাইনি, সাবু মাখা ওর ভালো লাগে না। ও উপোস করে যদি একদমই খাসনি না, অল্প একটু খেয়েছে। খেয়েছে 4-5 এর খুলে দাও তো। ও উপোস করে যদি ক্যাডবেরি খায় তাহলে আর এগুলো তো খুব খারাপ জিনিস বাবা রে। ক্যাডবেরিটা কেন খাস তুই? ক্যাডবেরি জানিস তো লিভার ডিস্টার্ব করে, ওই জন্য খেতে পারেনি। তো ওর সাবু মাখাটা ফ্রিজেই ছিল, আমি নিয়ে এসে রেখেছিলাম খাবো বলে সকালে, জানোই তোমরা। আর খাওয়া হয়নি, তাই এখন খেলাম। গ্যাসের একটা ওষুধ খেয়ে নিয়েছি, জানি তো গ্যাস হবেই। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা সুমিতে বাড়ি যাচ্ছি। তো কাজ আছে টুকটাক, সুমিতে বাড়ি কাজ নেই, কাজ আছে হচ্ছে রাস্তায়। একটা দোকানে যাব, দোকানে গিয়ে একটা জিনিস কিনবো। সেটা আমি এখন বলতে পারছি না তোমাদেরকে, কারণ হচ্ছে দোকানে গিয়েও ভিডিও করবো না, এখন বেরোচ্ছি একেবারে সুমিতে বাড়িতে গিয়ে ভিডিও করবো আবার, তখন দেখতে পাবে। ঠিক আছে চলো চলো। তাই এই এলাকাটা ঠান্ডা, কি ঠান্ডা লাগছে দেখো। আমাদের বাড়ির ওখানে কিন্তু এত ঠান্ডা নেই, ঠান্ডা কমে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে। ফাল্গুন মাস পড়ে গেছে, মাঘ মাস চলে গেছে, ঠান্ডা আস্তে আস্তে চলে যাবে। লোকে শুনলে হাসে আমার কথা, সবাই ঠান্ডাকাল পছন্দ করে আর আমি গরমকাল পছন্দ করি। ঠান্ডা গেলে বুঝতে পারবে গরম। সত্যি তাই, ঠান্ডা গেলে বোঝা যায় যে ঠান্ডাকালে কি সুন্দর ঠান্ডা ছিল, সেন্ট্রাল এসি ছিল। পয়সা দিয়ে হ্যাঁ, আর আমরা গরম বাবা, গরমকালে এসি চালিয়ে বসে থাকবো, শীতকালে ঠান্ডা আর গরমকালে গরম। এই হচ্ছে মানুষের জ্বালা। বাইকে বসে ঠান্ডা লাগছে, মেন রোডেও ঠান্ডা লাগছে, তাই না? মেন রোডেও ঠান্ডা লাগছে। তো আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রামের সব থেকে বড় বিখ্যাত দোকান কালীমাতা বস্ত্রালয়ে। চলো সেখান থেকেই একটা কিনবো, কিছু কিনে নিয়ে তারপর যাবো সুমিতে বাড়ি। চলে এসেছি আমরা কালীমাতা বস্ত্রালয়ের সামনে, চলো ভেতরে যাই। কেনাকাটা কমপ্লিট। তো সুন্দর সুন্দর নাইটি দেখো, কি সুন্দর সুন্দর নাইটি। ভালো ভালো নাইটি, ভালো ভালো নাইটি। এই জায়গাটা আসলেই বেশ ভালো লাগে আমার। বাড়িতে বসে না থেকে যদি স্টেশন দিয়ে একটু ঘুরে যাওয়া যায় তাও ভালো লাগে। সবচেয়ে পছন্দের জায়গা আমার। চায়ের দোকানের কাকুর ওখানে গিয়ে বসে তারপরে স্টেশনে একটু ঘুরে ঘাড়ে একটুখানি আড্ডা দিয়ে চলে গেলেই ব্যাস পুরো ফ্রেশ হয়ে যায়। ফুচকা কাকুর দোকানে দেখো কি ভিড়, এই দেখো এই দেখো, সবসময় ভিড় থাকে এই জায়গাটাতে। আর এই যে প্রাণ ঠান্ডা করা জায়গা, লস্যির দোকান। গরমকাল আসছে, এবারে লস্যির দোকানে কি ভিড় হবে। চলো রওনা দিয়ে দিয়েছি। এই একটা চুড়িদারের দোকান, এই চুড়িদারের দোকান থেকে অনেক চুড়িদার বানিয়েছি আমি, এখন আর বানাই না। এখন তো চুড়িদার করিই না। গরমকালে বাইকে চড়তে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। ভালো লাগাচ্ছে তোমার। সবাই আমাকে কমেন্ট করবে তুমি কি গো, তোমার গরমকাল ভালো লাগে, তোমার শীতকাল ভালো লাগে না। আমার মতন পাবলিক অনেক আছে যারা গরমকাল ভালোবাসো, তাই না? আমার মতন পাবলিক অনেক আছে, শীতকাল সবার পছন্দের কাল নয়।
গরমকালও অনেকে ভালোবাসো। শান্টুর আঁকার স্কুল গেল ছোটবেলায়। শান্টু এখানে আঁকা শিখতো, অনেক বছর শিখেছে, 5-6 বছর আঁকা শিখেছে এই স্যারের কাছে, বরুণ স্যার। চিত্রনী, যারা মধ্যমগ্রামে থাকো তারা চিত্রনী একটা বিখ্যাত আঁকার স্কুল, এখানে শান্টু আঁকা শিখতো অনেক বছর। তা রাস্তাটায় আসলেই মনে পড়ে, প্রতি শনিবার দিন বিকালবেলা নিয়ে এসে ছেলেকে নিয়ে বসে থাকতাম। কত খাটতে হয় একটা বাচ্চার পিছনে একটা মাকে, তবে একটা বাচ্চা বড় হয়। চলো, অনেক জ্ঞান দিচ্ছি রাস্তায়, বাড়ি যাই এবার। বন্ধুরা দেখো, চলে এসেছি সুমিদের বাড়ি খিচুড়ি প্রসাদ নিয়ে। রাস্তায় আস্তে আস্তে আমার জামাইবাবু বললো খিচুড়ি খেয়ে যাও, আমি বললাম খাবো না। তখন না খুব গলা বুক জ্বলে যাচ্ছিল আমার, সাবু মাখা খেয়েছিলাম বলে। তো এখন এসেছি, কাকিমারা সবাই খিচুড়ি নিয়ে এসছে, আমিও নিয়ে এসেছি খিচুড়ি। এই যে এই ঢাকনা, এটা ঢাকনা দিয়ে নিয়েছি সুমির জন্য। একটা কথা মন থেকে বলবো, ভালো জানা খিচুড়ি, এত ভালো খিচুড়ি না সবসময় খাইনি বন্ধুরা। একদম গাওয়া খিচুড়ি যাকে বলে, একদম ঘন। ভোলা বাবার প্রসাদে আশীর্বাদ আছে একদম। আর আমি তো চতুর্দশী ছাড়েনি বলে চালের জিনিস কিছু খাইনি। খুব ভালো হয়েছে এই খিচুড়িটা খেয়ে, আমি আমার উপোসটা ভাঙবো। একটা জিনিস চাইবো, দেবে? বলো। তুমি এখান থেকে যত করে খিচুড়ি একটু কুমড়ো দেবে? না, নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও। পুরোটা পাবো না। আরে না, আরে অনেকটাই তো আছে খিচুড়ি, নাও না। নাও না, তা চার দিও না, চার দিও না। এর মধ্যে আছে আরো। দেবো না দিদি। কি গো, তুমি খাবে না? খাবে খাবো, একটু প্রসাদ খাবো, একটু মুখে দেবো। খাও। সুমিকে অনেকদিন পর আবার দেখা গেছে। কেমন আছে তোর ছেলে? কালকে সবাই জিজ্ঞেস করছিল তোর কথা, অমিত, অম্বিকা, তারপরে সুজয়, প্রিয়াঙ্কা, সবাই কনগ্রাচুলেশন জানাচ্ছে। তোর পিছনে তোকে কি আর করা যাবে, তুই তো এখন নেই। তা আমরা বলছি যে ও আসবে খুব শিগগিরই। খুব শিগগিরই যাবে। তোর একদম জায়গাটা ফাঁকা রয়েছে না, একটু বড় হয়নি, একটু রাখার মতন হলে একদম। সুমি সিম্পল লাইফে সুমি যদি না থাকে তাহলে কি করে চলে? আমরা তো কোনো রকম গ্যাটিস দিয়ে রেখেছি, তাই অবশ্যই যাব, কিন্তু একটু সময় লাগবে। একদম ঠিক আছে। চলো, ওইদিকে উজ্জ্বল ভাই, তোমার দাদা সবাই বসে আছে, এখন আমরা গল্প দেবো, আড্ডা দেবো। আর এদিকে বনি, হাই বনি। চাউমিন পার্টি হচ্ছে এখানে, চাউমিন পার্টি। খুলেছি 2-4 দিন হলো, তো আমি আশা করছি যে তোমরা আমাকে ভালোবাসা দেবে, ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। একদম। আর 100 হয়েছে তোর, মানে অল্প থেকেই কিন্তু মানুষ বড় হয়, জানিস তো? একদম। যার আজকে 1 মিলিয়ন, যেমন সুমি সিম্পল লাইফ 1.5 মিলিয়ন, তারও কিন্তু একদিন 100 ছিল। একদম, অবশ্যই, তাই না? সত্যি কথা বলতে আমাদের স্ট্রাগলটা, আমার স্ট্রাগল বা তোমার স্ট্রাগল বা আরেকজন আর কিছুই না, কারণ আমরা আমাদের দাদাকে দেখে রেডি করা জিনিস থেকে অনুকরণ করছি। কিন্তু ওরা যখন শুরু করেছিল তখন অনেক বেশি কষ্ট, মানুষের আশেপাশে পাড়া প্রতিবেশী মানুষের অনেক বেশি কথা শুনতে হয়েছে, অনেক কষ্ট, যেটা আমাদেরকে শুনতে হবে না হয়তো, কারণ এটা আমাদের প্রফেশনাল হয়ে গেছে। আমরা রেডি করা জায়গায় বসেছি, করা জায়গায় আমরা করেছি ওদেরকে দেখে, কিন্তু বাগান তৈরি করে রেখেছি, একদম বাগানে এসে বসেছি। একদম। তো অ্যাকচুয়াল সুমি উজ্জ্বলের জন্য সবকিছু আজকে আমাদের। একদম। তোমরা প্লিজ সজলকে সাপোর্ট করো। সুমিস ব্রাদার সজল, সুমিস ব্রাদার সজল, তোমরা পেজটার নাম মনে রাখো, সুমিস ব্রাদার সজল। আশা করছি সুমিস সিম্পল লাইফের ফ্যামিলির টুকিনাটি ভিডিও, মানে খুনসুটি কি হয় বাড়িতে ফ্যামিলির মধ্যে যেটা হয়, আশা করি এই ভিডিওটাই পেয়ে যাবে, এই পেজটাই পেয়ে যাবে। আর একটা কারণে আমি আরো বেশি করে বলছি, কারণ হচ্ছে আজকে 100 ওর ফলোয়ার্স হয়েছে, তার জন্য আমরা চাউমিন খাচ্ছি। এরপরে যখন 1000 হবে তখন আমরা চিকেন খাবো, আর 1 লাখ যখন হবে তখন মটন খাবো। তাই তো কাকিমা, সাপোর্ট করো, আমরা খেয়ে যাই। তাই তো? আমার মা তো বিশাল খুশি। সে তো অবশ্যই, আমরাও খুশি। একদম, আমরাও খুশি। অবশ্যই। সন্তানের সাকসেসে মা বাবা সবসময় খুশি হয়। একদম, যেটুকু সেই সাকসেসটা যতটুকু হোক না, একদম যতটাই হোক। অবশ্যই মার থেকে খুশি আর কেউ হবে না। মা চাইছে একটা ছেলে মানে একটা জায়গায় পৌঁছেছে, তুইও একটা জায়গায় পৌঁছা, তাহলে মায়ের শান্তি। মায়ের যদি 100টা সন্তান থেকে, মা চায় তার 100টা সন্তানই সাকসেস হোক, জানিস তো? আমি নরমালি এই হচ্ছে মা। আমাদের কাছে একটু অনুরোধ করি, তোমরা একটু এই চ্যানেলটার পিছনে একটু দাঁড়াও। একদম, অবশ্যই দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে কাকিমা, অবশ্যই দাঁড়াবে। ঠিক আছে, চলো। খুব আনন্দ হচ্ছে আমার, সত্যি খুব আনন্দ হচ্ছে আমার। আজকে চাউমিন খাচ্ছি, এরপরে চিকেন খাবো। তারপরে ধন্যবাদ আমি রাজীব দাকে দিতে চাই, কারণ রাজীব দার সাথে আমার জবে থেকে দেখা হয়েছে, তবে থেকে বলছে চ্যানেল খুলতে, তবে থেকে বলছে ভাই তুমি একটা চ্যানেল খোলো, হ্যাঁ ভাই তুমি একটা চ্যানেল খোলো। হয়তো আমার এখনই চ্যানেল খোলা হতো না, যেহেতু
আমাদের তো কোনো কিছু আলাদা না, আমারও যা দাদারও তাই, দাদারও যা আমারও তাই, হ্যাঁ, আমিও হ্যাঁ। তাই মনে করি, আমার দাদাও তাই মনে করে, অন ক্যামেরায় বলছি। তবু প্রত্যেকের একটা সে তো অবশ্যই। আইডেন্টিফাই সে তো অবশ্যই। এটা বেশি বেশি। আমার সত্যি কথা বলতে এখনো এইসব বিষয়ে চিন্তা ভাবনা করার ইচ্ছা ছিল না, কিন্তু দাদা। রাজীব দা আমাকে উৎসাহ দিয়েছে যে ভাই এই যে ভিডিওগুলো যেগুলো আমার দাদা সব সময় পায় না, অন্য কাজে ব্যস্ত থাকে, তুমি তো এগুলো দেখাতে পারো, এগুলো করতে পারো। কিছুটা রাজীব দার জন্য এখানে চ্যানেল খোলা। ঠিক তো আছে ভাই, রাজীব দা, তুই thank অনেক you। সফল হ, অনেক সাকসেস হ, জীবনে বড় হ, সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দেবো তোর। সবকিছু তোমাদেরকে দেখাবো। বিয়ের ভিডিও দেখতে গেলে সুমিস বাজার সজল পেজ ফলো করে দাও তোমরা। বিয়ের ভিডিওটা দেখবে আগে, মেয়েটা ঠিক দেখবো করে দেখবো, নাও। দাঁড়াও হবে। বিয়ের ফুল ফোটে নাই এখনো, ফুটলেই হয়ে যাবে, দাঁড়াও। কালকে দুটো টাটা টাটা। বাই বাই বলে দাও, বাই বাই, বাই বাই বলে দাও। কি পাখি, তোমার ভাই কোথায়? পাখি ভাই কই, কোথায়? ভাই কুট্টি ভাই, ভাই কই, ভাই কুট্টি কই? ভাই কই? কুট্টি ভাই। ও সব দিকে নজর পড়ে। টাইম 11:17। ভাত বের করে নিয়েছি, এই যে তরকারি কষিয়ে দিয়েছি, আর এই যে ডাল। চলো, আর করবো হচ্ছে দুধ গরম। শান্টু কতদিন যে দুধ খায় না, এই ডালিয়াটা থাক আজকে। এই রে জ্বালা রে আমার পিঁপড়ে, দেখো, তার মানে এখান থেকে সরিয়ে ফ্রিজে রাখতে হবে। পিঁপড়ে উঠেছে, অনেক দিন যাবৎ শান্টু দুধ খায় না। দুধটা গরম করতে হবে। চলো, এই তো আমার কাজকর্ম মোটামুটি শেষ, দিনও আমার শেষ আজকের মতো। টাটা। তো পেছন থেকে ভিডিওটা শেষ করব না, ব্যাক ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরায় আসলাম ভিডিওটা শেষ করার জন্য। এখন খাওয়া দাওয়া করবো। সেই পরশুদিন রাত্রেবেলা ভাত খেয়েছিলাম, আর ভাত খাইনি। এখন একটুখানি, এখন খিদে নেই আমার খুব একটা বেশি। ওখানে গিয়ে যে খিচুড়ি টিচুড়ি খেলাম, ওই জন্য খিদে নেই। তো এখন হচ্ছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে দুটো ভাত খাবো, অল্প করে একদম, ঘুম আসার জন্য। তো কালকে রাত্রেবেলা ঘুম আসতে একটু অসুবিধা হয়েছিল, খাবার ছিল না পেটে, ওই জন্য সাবু মাখা হজম হয়ে গেছিলো। যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। শান্টু নিচে আছে, পড়ে উঠলো, এখন আসবে খেতে। আমরা এখন বসবো খেতে। 11:20 মতন বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আজকে ওখান থেকে আস্তে আস্তেই অনেকটা রাত হয়ে গেছে। চলো টাটা।